देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे शंकर मौलिनी वासिनी विमले मम मतिरास्तां तव पद कमले। जन्मद्वीप आजकेर आलोचना वंदे अहम श्री गुरौ श्रीजुत पद कमलम श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे अनर्पित चरिं चिरान् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वल रसां सभक्ति श्रियं हरि पुरट सुंदर दुति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु सचिनंदन। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज के आमरा जन्मद्वीप परिक्रमा करब। जन्मद्वीप बा जाह्नवीप बला है। आमरा सीमंत द्वीप तारपरे गद्रुम द्वीप मध्यद्वीप कलद्वीप ऋतुद्वीप षष्ठ द्वीप जाह्नवीपे प्रवेश करछि। तो जाह्नवीपे जन्मद्वीपं समासाद्य दृष्ट्वा जह्नुतपोपमन् गदद्रुमे रामलीलां स्मरन् गौरं मुमोदः। अनंतर श्री गौर सुंदर जन्मद्वीपे जन्ममणिर तपोवन दर्शन करार पर मदद्रुम द्वीपे पूर्ण आनंदे मेते उठेছিলেন। तबे दुटो द्वीपेर कथा एकटा श्लोके रयेछे जन्मद्वीप एबं मदद्रुम द्वीप। आमरा जन्मद्वीपेर कथा शुनबो, मदद्रुम द्वीप कालके शुनबो। এই জন্মদ্বীপ হচ্ছে ভদ্রবনের অভিন্ন। বৃন্দাবনে যে 12 বনের একটা বন ভদ্রবন অভিন্ন। এই দ্বীপে মুখ্য দর্শন হচ্ছে জন্মমণির আশ্রম। তো জন্মদ্বীপ आलोचना
শুরু করার আগে আমরা গুরু মহারাজের শ্রীচরণে প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনিতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। আমরা ঋতুদ্বীপের শোভা দর্শন করে জন্মদ্বীপে প্রবেশ করছি। জন্মদ্বীপ বা জাহ্নদ্বীপ বিদ্যানগরের উত্তরে মনোহর জন্মদ্বীপ শোভামান। সেখানে চরাচরে ব্যক্ত রয়েছে একটি বন, জহ্ন তপবন। এখানে জহ্নমুনি তপস্যা করেছিলেন। জহ্নমুনি এখানে গঙ্গার ধারা প্রবাহ পান করেছিলেন। পরে গঙ্গার নাম হয় জাহ্নবী। তো জহ্নমুনি সম্পর্কে, জহ্নমুনি এখানে তপস্যা করেছিলেন, সেই অনুযায়ী এই দ্বীপের নাম জহ্নদ্বীপ। আর লোকাল লোক এটাকে জানেন জাহ্নগর, জহ্ননগর বা জাহ্নগর। তো সত্যযুগের জহ্নমুনি এই জায়গায় এসেছিলেন, তপস্যায় রত হয়েছিলেন এবং তার হৃদয়ে এই নবদ্বীপের শোভা প্রকাশিত হয়েছে। অন্য কলিযুগ হতে এই কলিযুগ ধন্য, কেননা এই কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হন এবং তাদের নিজ নিজ পার্শ্বদ নিয়ে এইখানে হরিনাম প্রচার করবেন এবং বহু আনন্দ প্রকাশ করবেন। মহাপ্রভুর কথা চিন্তা করতে করতে, তার লীলা স্ফূর্তি হতে হতে সেই জহ্নমুনি তিনি ধ্যানস্থ হয়েছিলেন। ধ্যানস্থ যার ফলে তিনি মুদ্রিত নয়নে নিরন্তর গৌর ধ্যানে নিবিষ্ট থাকলেন। আর মহাপ্রভু তার প্রতি দয়া পরবশ হয়ে তার সামনে তিনি আবির্ভূত হলেন। মহাপ্রভুর সেই অপূর্ব মনোহর মূর্তি এবং সংকীর্তন সহযোগে নৃত্যগীত করতে করতে জহ্নমুনির সামনে তিনি ত্রিভঙ্গ ভঙ্গিমায় দণ্ডায়ত এবং শিরে ময়ূরপুচ্ছ শোভিত, হস্তে বংশী গ্রহণ করে করে ধীরে ধীরে তিনি সুমধুর রবে তা বাদন করলেন। তার জ্যোতি কোটি সূর্যের প্রভাকেও ম্লান করেছিল। মহাপ্রভুর এই মনোহর মূর্তি জহ্নমুনি ঠিকভাবে দর্শন করতে পারলেন না এবং নয়ন নিমিলিত হতেই অন্তরের হৃদয়ে তিনি সুচারু চাঁচর কেশ রাশি সৌন্দর্য ত্রিভুবন মোহনকারী সেই সৌন্দর্য মূর্তি তিনি মহাপ্রভুকে হৃদয়ে দর্শন করলেন। তার রূপের ছটায় জগৎকে আলোকময় করেছিল।
তার অঙ্গের ভূষণ ঝলমল করে শোভা পাচ্ছিল। তার সুচারু চাঁচর কেশ রাশি সৌন্দর্যে ছটায় জগৎকে আলোকময় করেছিল। প্রভুর সেই অনিন্দ সুন্দর ভুবন মোহন রূপ দর্শন করে মণিবর প্রেমোল্লাসে বিহ্বল হলেন। জনমুনি অনেক চেষ্টা দেখে প্রভু গৌরহরি কৃপা করলেন। মুনি মহানন্দে প্রভুর পদতলে পড়ে নিজের নেত্র জলে প্রভুর চরণ কমল দয়কে অভিষিক্ত করলেন। প্রভু তার সম্মুখে অনেক স্তুতি করে নির্নিমেষ নয়নে তিনি প্রভুর শ্রীমুখের দিকে তাকিয়ে রইলেন। প্রভু তাকে আলিঙ্গন করে বারবার বলতে লাগলেন, তোমার সর্বমনোরথ সিদ্ধি হবে এই স্থানে। এই বলে মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেলেন। চিন্তা করে দেখেন, আপনার সামনে যদি ভগবান স্বয়ং প্রকাশিত হন, আপনি কি করবেন? প্রভুর ইচ্ছায় মুনি ধৈর্য অবলম্বন করলেন। মনে মনে নিজের সৌভাগ্যের তিনি প্রশংসা করলেন। আমার তপস্যা বুঝি এতদিনে সফল হয়ে গেছে। আমার তপস্যা সফল, আমার প্রচেষ্টা সফল, আমার মনুষ্য জীবন, আমার পরিবারের সকলে ধন্য হয়েছে। মনে মনে নিজের সৌভাগ্যের প্রশংসা করতে লাগলেন। আমার তপস্যা এখন সফল হলো বুঝি। এইরকম বিচার করে মুনিবর জন্মমণি চারিদিকে দেখতে লাগলেন। তার নদিয়ার মহিমা বর্ণনা করার মনের কতই না অভিলাষ হতে লাগলো। নিরন্তর তিনি নদিয়া চাঁদের গুণগান করতে লাগলেন। তার অঙ্গ ধুলায় ধূসরিত হলো, নেত্রয় অশ্রুধারায় প্লাবিত হল। এইভাবে মুনি শেষ জীবন সেইখানে আশ্রমে তপস্যা করে কাটিয়েছেন। সেই জন্য বিজ্ঞগণের এই দ্বীপের নাম জন্মদ্বীপ রাখেন। জন্মদ্বীপে গৌরচন্দ্র যেভাবে বিলাস করেছিলেন, সেইভাবে আমার হৃদয়ও প্লাবিত হোক। জন্মদ্বীপে গৌরচন্দ্র যেভাবে বিহার লীলা করেছিলেন, সেইভাবে ভাবতে ভাবতে আমার হৃদয় বিদীর্ণ হয়। এইভাবে অপূর্ব এক পুষ্পময় কানন ছিল। লোকে সেই কাননকে জন্মমণির তপবন বলতো। এই তপবন, এই জন্মমণির আশ্রম দর্শন করলে, শ্রবণ করলে জীবনের যত দুঃখ জ্বালা প্রশমিত হয়ে যায়। নিরন্তর তিনি শ্রী গৌরচরণে নির্বল ভক্তি নিরন্তর বৃদ্ধি পেতে থাকে। এই যে জন্মদ্বীপ, জন্মমণি যেহেতু তপস্যা করেছিলেন, তবে জন্মদ্বীপের সঙ্গে একটু লিঙ্ক রয়েছে। গঙ্গা দেবীর আবির্ভাব, জন্মমণি যে এখানে তপস্যা করেছিলেন জন্মদ্বীপে, তারও নিদর্শন পাওয়া যায়। গঙ্গা মায়ের আগমন উপলক্ষে গঙ্গা যখন এই ধরাধামে প্রকটিত হলেন, প্রকট করিয়েছেন ভগীরথ। সেই জন্য এই গঙ্গাকে ভাগীরথী গঙ্গাও বলা হয়। ভগীরথ যাতে নিয়ে এসেছিলেন, মা গঙ্গা থেকে আশীর্বাদ দিয়েছেন। তো ভগীরথ গঙ্গা নিয়েছিলেন ভাগীরথী। সেই গঙ্গা আনয়নের কাহিনী এই জন্মদ্বীপ হচ্ছে বন্দনাক্ষ নববিধা ভক্তিপীঠ।
বন্ধন। তো মা গঙ্গার অবতারের কথা বলবো, তাহলে জন্মদ্বীপের সঙ্গে একটু লিঙ্ক হয়ে যাবে। ভগীরথের পূর্বপুরুষ ছিলেন সগর। মহারাজ সগর বিখ্যাত ব্যক্তি ছিলেন। সগরের পিতার নাম মনে হয় বাহুক, দেখতে হবে। তারা সগরকে পুত্র রূপে প্রাপ্ত হয়েছিলেন। বিখ্যাত মহান রাজার পুত্র সগর। সগরের পিতার কতগুলো স্ত্রী ছিল, অর্থাৎ সগরের অনেকগুলো মা। তো সগরের মা যখন গর্ভবতী ছিলেন, তার সৎ মায়ের বা মায়ের সতীনরা তাকে বিষ পান করায়, যাতে গর্ভের সন্তানটি মারা যায়। কিন্তু আমরা জানি তো, শুনেছি না, ভগবান যাকে রক্ষা করেন তাকে কে মারবে? তাই বিষ খাইয়েও সন্তানকে মারা সম্ভব হয়নি। সন্তান বিষ সহ জন্মগ্রহণ করেছিলেন, তাই সন্তানের নাম পড়েছিল সগর। গর মানে বিষ সহ জন্ম হয়েছিল। সগরও মহান বিখ্যাত রাজা হয়েছিলেন। সগরের দুইজন পত্নী ছিল, স্ত্রী ছিল, কেশিনী আর সুমতি। কেশিনীর এক সন্তান ছিল যার নাম অসামঞ্জস্য। কোনো সামঞ্জস্য ছিল না, তাই অসামঞ্জস্য। তো রাজা দুই স্ত্রী থেকে কেশিনীর এক সন্তান যার নাম অসামঞ্জস্য, সুমতির 60,000 সন্তান ছিল। অসামঞ্জস্য তো মনে থাকবে, যার কোনো সামঞ্জস্য ছিল না। ছোট অবস্থায় বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে বন্ধুদেরকে মেরে ফেলতো, গলা টিপে বা কিভাবে মেরে তো জলে ছুঁড়ে ফেলতো। তার নামে অনেক অভিযোগ। তো তাকে শুধরাতে না পেরে রাজা তাকে রাজ্য থেকে নির্বাসন দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, সে যখন চলে যাচ্ছিল পিতৃ আদেশ মাথায় নিয়ে নির্বাসন, যতগুলো বাচ্চাকে সে মেরে ফেলেছিল সবগুলোকে বাঁচিয়ে ফেরত দিয়ে গেছে। সে একজন মহান যোগী ছিল আগের জীবনে, কোনো কারণে তার পতন হয়েছে। তো যাই হোক, অসামঞ্জস্য আর সে তো তার তো নির্বাসন হয়ে গেল, বাকি থাকলো 60,000 সন্তান সুমতির। সগর মহারাজ তিনি রাজ্য পরিচালনার সাথে সাথে বিখ্যাত, তিনি ধার্মিকও ছিলেন। তিনি শত অশ্বমেধ যজ্ঞ করবেন সংকল্প নিয়েছিলেন, 100টা অশ্বমেধ যজ্ঞ। তো খুব ভালোভাবে আড়ম্বর সহকারে এবং সুদক্ষ ব্রাহ্মণের মাধ্যমে তিনি যজ্ঞ কার্য শুরু করলেন। 99টি যজ্ঞ হয়ে গেছে, শেষের 100 নম্বর যজ্ঞটি কমপ্লিট হলো না। যজ্ঞাশ্ব চুরি হয়ে গেল, ইন্দ্র এসে তার যজ্ঞাশ্ব চুরি করে। ইন্দ্র হিংসটে না, এই জগতে কেউ যদি যজ্ঞ তপস্যা করে তার ভয় হয়ে যায়, আমার গদিটা বুঝে নিয়ে নিল কিনা। কেন 100টা অশ্বমেধ যজ্ঞ করলে আপনিও স্বর্গের রাজা হয়ে যাবেন। যজ্ঞাশ্ব চুরি করে নিয়ে ইন্দ্র চলে যাচ্ছেন, আর পিছনে সগর রাজার 60,000 সন্তান তাকে ধাওয়া করেছে। বেচারা পালাতে না পেরে
কপিল দেবের আশ্রমে তার ঘোড়াটাকে বেঁধে, যজ্ঞাশ্বটাকে বেঁধে রেখে তিনি অন্তর্ধান হয়ে গেছে। এই ছেলেরা 60,000 ছেলে সারা ব্রহ্মাণ্ডকে চষে বেরিয়েছেন, মাটিকে খুঁজেছেন মাটির নিচে কোথাও লুকানো আছে কিনা। তাদের এই মাটি খোঁড়া থেকে সপ্ত সাগর তৈরি হয়েছে। কোথাও পাওয়া গেল না, শেষমেশ দেখা গেল বঙ্গোপসাগরের তীরে কপিল আশ্রমে ঘোড়াটি রয়েছে। তারা ঘোড়াটি দেখে বিচার করলেন যে কপিল দেব ধ্যানস্থ ছিলেন। তারা কপিল দেবকে দুর্ভাগ্যবশত চিনতে না পেরে, এই লোকটা মনে হয় ঘোড়া চুরি করেছিল, এখন পালাতে না পারে ধ্যানে বসে, মার মার কাট কাট মার মার। 60,000 ছেলে যখন আক্রমণ করতে আসছিলেন, তখন তাদের নিজেদের দেহের এই অপরাধের আগুন জ্বলে তারা ভস্মীভূত হয়ে যায়। 60,000 সন্তান শেষ। সগর মহারাজ অত্যন্ত দুঃখের সংবাদ পেলেন। যখন সংবাদ পেলেন তখন ভেঙে পড়লেন। তিনি নিজে গিয়ে কপিল দেবের কাছে অনেক স্তব স্তুতি প্রণাম আদি বিনম্র ভাবে তার স্তুতি করে কপিল দেবকে সন্তুষ্ট করলেন। বললেন, প্রভু, আমার পূর্বজদের উদ্ধার হবে কিসে? তারা আপনার মতো মহৎ ব্যক্তির চরণে অপরাধ করার ফলে তারা নিজেদের দেহের আগুনে ভস্মীভূত হয়ে গেছে। তাদের উদ্ধারের উপায় বলুন। তখন কপিল দেব বললেন, এর একটাই উপায়, স্বর্গ থেকে যদি ভগবতী গঙ্গা এই জগতে আসেন, সেই গঙ্গা জলের স্পর্শে এদের উদ্ধার হয়ে যাবে। ভগীরথ তার নির্বাসিত পুত্র অসমঞ্জসকে রাজ্যে ফিরিয়ে অসমঞ্জসের হাতে রাজ্য সঁপে দিয়ে তিনি বৈরাগী বেশ নিয়ে বেরিয়ে গেলেন মা গঙ্গাকে আনয়নের জন্য হিমালয়ে তপস্যা। তার শেষ জীবনের এই কত বছর তপস্যা করেও শেষমেশ তিনি গঙ্গা মাকে আনতে পারেননি। তারপরে অসমঞ্জসকে তিনি দায়িত্ব দিয়ে গেলেন, তুমিও তোমার পুত্রের হাতে রাজ্যভার অর্পণ করে তুমিও মা গঙ্গাকে আনয়নের প্রচেষ্টা করো। অসমঞ্জস্য সেই পিতৃ আদেশ পালন করে তিনিও তার শেষ জীবনে গঙ্গা আনয়নের তপস্যা করেছেন। তিনিও ফলপ্রসূ হননি। তিনি তার পুত্র অংশুমানকে দায়িত্ব দিয়ে গেলেন, তুমি রাজত্ব শেষে তুমিও তোমার জীবনের শেষ পর্যায়ে মা গঙ্গার আনয়নের জন্য চেষ্টা করবে। অংশুমানও কার্যকরীভাবে তিনি মা গঙ্গাকে আনতে পারেননি। অংশুমানের পুত্র দিলীপও চেষ্টা করেছেন, সফল হননি। দিলীপের পুত্র ভগীরথ তার পুত্রের হাতে রাজ্য দায়িত্ব অর্পণ করে তিনিও পূর্বপুরুষদের উদ্ধারের জন্য গঙ্গার তপস্যায় গঙ্গার ধ্যানে মগ্ন হলেন। মা গঙ্গা ভগীরথকে ছাড়া দিলেন, বলছেন, বৎস, তোমার এই তপস্যায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, বলো তোমাকে আমি কি আশীর্বাদ দিতে পারি। ভগীরথ বলেন, মাতা, আমার পূর্বপুরুষরা মহতের চরণে অপরাধ করে তারা নিজেদের দেহে না ঘুরে তারা পরলোক গতি প্রাপ্ত হয়েছে। তাদের উদ্ধারের জন্য তোমাকে আসতেই হবে। মা গঙ্গা দুটো প্রশ্ন করেছিলেন। একটা প্রশ্ন হচ্ছে যে আমি এত উপর থেকে নামবো,
কিন্তু আমার বেগ কে ধারণ করবে? ধরুন আপনার দোতলা তিনতলা থেকে যদি বর্ষার জল ছাদ থেকে মাটিতে পড়ে, সেই মাটিতে গর্ত হয়ে যায়। আর এই দোতলা তিনতলা নয়, স্বর্গ থেকে কয়েক কয়েক হাজার গ্যালন জল একসঙ্গে নামবেন। যদি উপযুক্ত পাত্র না থাকে সেই বেগ ধারণের, বলছে আমি মাটি ফুঁড়ে নিচে চলে যাব। ভগীরথ চিন্তা করলেন যে এই মা গঙ্গাকে আনতে কয়েক পিঁড়ি লেগে গেল। সগর, অসামঞ্জস্য, অংশমান, দিলীপ, ভগীরথ, 5 পিঁড়ি। এই স্বর্গের দেবীকে ধারণ করবে স্বর্গের দেবতা, আবার এক দেবতাকে আনতে গেলে আবার 5 পিঁড়ি লাগবে। কিন্তু তিনি বিচার করে দেখলেন দেবতাদের মধ্যে একজন দেবতা আছেন সহজেই সন্তুষ্ট হন, শিব ঠাকুর। শিব ঠাকুরের তপস্যা করে শিব ঠাকুরকে অনায়াসে সন্তুষ্ট করা গেল। শিব ঠাকুর বলেন, বৎস কি বর চাও তুমি? ভগীরথ বলেন, প্রভু আমার পূর্বপুরুষরা মহতের চরণে অপরাধের করার ফলে তারা আগুনে ছাই ভস্ম হয়ে গেছে। তো তাদের উদ্ধারের জন্য মা গঙ্গা আসবেন, কিন্তু স্বর্গ থেকে মা গঙ্গা যখন এই পৃথিবীতে অবতীর্ণ হবেন, তাদের বেগ ধারণের জন্য তোমার সহায়তা চাই। শিব ঠাকুর সহজে সন্তুষ্ট, তিনি বললেন তথাস্তু, তোমার কাজে আমি সাহায্য করব। মা গঙ্গাকে বলা হলো যে তোমার বেগ ধারণ করবেন মহাদেব শিব। মা গঙ্গার দুর্বুদ্ধি মাথায় উঠল, শিবের মাহাত্ম্য না বুঝে তিনিও চিন্তা করে বসলেন যে যখন আমি উপর থেকে জল নামবো তখন দেখি আমার বেগ কে ধারণ করতে। শিব, আমি শিব সহ শিবকে নিয়ে পাতালে চলে যাব। শিব কিন্তু অন্তর্যামী। শিব বুঝতে পারলেন যে গঙ্গা আমার সঙ্গে প্রতিযোগিতায় নামতে চেয়েছে। ঠিক আছে, কাজের সময় দেখা যাবে। তো একটা প্রশ্নের সমাধান হলো যে আমার বেগ কে ধারণ করবে? শিব ঠাকুর। দ্বিতীয় প্রশ্ন ছিল, আমি জগতে যখন নদী রূপে প্রবাহিত হব, আমার পবিত্রতার সুযোগ নিয়ে সবাই এতে স্নান করবে, পাপ ছাড়বে। আমি পাপে ভারাক্রান্ত হয়ে যাব, আমাকে পাপ থেকে রক্ষা করবে কে? পাপ মুক্ত করবে কে? ভগীরথ এই প্রশ্ন শুনে হৃদয়ে গভীরভাবে ঈশ্বরের ধ্যান করতে শুরু করলেন। ঈশ্বর দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। ঈশ্বর বলেছেন যে গভীরভাবে আমাকে ধ্যান করে তার হৃদয়ে আমি বুদ্ধি প্রদান করি। ভগীরথ বলেন, মাতো সাধারণ লোকেরা তোমাকে পাপে ভারাক্রান্ত করবে, কিন্তু কৃষ্ণ ভক্ত যখন এসে তোমার জলে স্নান করবে তোমাকে পাপ মুক্ত করতে পারবে। স অন্তস্থেন গদাভৃতা। তার হৃদয়ে তিনি ভগবান বিষ্ণু, গদাধারী বিষ্ণুকে হৃদয়ে ধারণ করছেন। তো ঠিক আছে, গঙ্গা দেবীকে উত্তর দিয়ে সন্তুষ্ট করলেন ভগীরথ। ঠিক আছে, আমি রেডি, আমি উপর থেকে আসব। উপর থেকে মা গঙ্গা কলক কলক ধ্বনিতে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তালিনী তরলতং তরঙ্গে শঙ্কর মৌলিনী বাসিনী বিমলে মম মতিরাস্তাম তব পদ কমলে। ভাগীরথী মাত, ভাগীরথী মাত, ভাগীরথী সুখদায়িনী মাত, তব জল মহিমা নিগমে খ্যাত, না হম জানে তব মহিমানম
পাহি কৃপাময়ী মাম জ্ঞানম। তো গঙ্গা উপর থেকে নামছে, এদিকে ভোলানাথ শিব তিনি পদ্মাসন মুদ্রায় ধ্যানস্থ হয়ে জটা বিস্তার করে বসে আছে। উপর থেকে সে কয়েক হাজার লিটার গ্যালন জল নামছে আর শিবের মাথায় পড়ছে। শিব একদম পাথরের মতো নিশ্চল, সমস্ত জল তিনি জটাতে আটকে দিলেন, জল আর বেরোতে পারছেন না। মা গঙ্গা চক্কর খাচ্ছেন, বেরোনোর রাস্তা পেলেন। মা গঙ্গা চেয়েছিলেন শিবকে নিয়ে পাতালে চলে যাবেন, মা গঙ্গার সেই দুর্বাসনা ফেলিওর হয়ে গেল। মা গঙ্গা ক্ষমা চাইলেন যে আমাকে ক্ষমা করুন আমার দুর্বুদ্ধিতার জন্য, তো আমাকে রাস্তা করে দাও, আমি মর্তে প্রবাহিত হব। তখন শিব ঠাকুর ওই জটার একটা চুল ছিঁড়লেন, সেই একটা চুলের ছিদ্র বা হোল দিয়ে যা জল বেরোচ্ছে এটা হচ্ছে গঙ্গাজল। এত বড় নদী, তার মানে মাথায় এখনো কত জল আটকে আছে, এখনো সবসময় জল পড়ছে। ভগীরথ রথে উঠে শঙ্খবাদন করতে করতে চলেছেন, আর পিছনে মা গঙ্গা ভগীরথের মার্গ অনুসরণ করতে করতে হিমালয় থেকে প্রয়াগ, প্রয়াগ থেকে কানপুর, কানপুর থেকে পাটনা, পাটনা থেকে মালদা, মালদা থেকে বাংলায় আসলেন। সামনে ভগীরথ চলেছেন মার্গ প্রদর্শন করে শঙ্খধ্বনির মাধ্যমে। কে গো, কোথায় আছো? এই যে মা গঙ্গা, হরিপাদ পদ্ম বিহারিণী গঙ্গে, হিমবধূ মুক্তা ধবল তরঙ্গে, দূরী কুরু মম দুষ্কৃতি ভারম, কুরু কৃপয়া ভবসাগর পারম। আরে আসুন আসুন, ভবসাগর পারকারী মা গঙ্গাকে আমি নিয়ে যাচ্ছি। তব জল অমলম যেন নিপীতম, পরম পদম খলু তেন গৃহীতম, মা তোর গঙ্গে তৈজ ভক্ত, কিলতম দ্রষ্টুম ন যম শক্ত। হে মাতার গঙ্গা, কলুষ বিনাশিনী এবং তোমার গায়ের শুভ্রবর্ণ মুক্তার মতো তুমি জীবের দুষ্কৃতি ভারকে অপহরণ করো, আমার প্রতি সদয় হও। তব জল অমলম যেন নিপীতাম, পরম পদম খলু তেন গৃহীতাম, তৈজ ভক্ত, মা তোর গঙ্গে তৈজ ভক্ত, কিলতম দ্রষ্টুম ন যম শক্ত। যে তোমাকে দর্শন করে তোমার জলের হাওয়া কারো গায়ে লাগলে, কেউ যদি নিয়মিত গঙ্গা বন্দনা, গঙ্গা পূজা, গঙ্গা স্নান করে, সে যমের দুয়ারে যাবে না, যম তার কাছে আসবে না, অর্থাৎ যমের দেখা সে পাবে না। ন যম শক্ত। পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, ভীষ্ম জননী খলু মুনিবর কন্যে, ত্রাহি কৃপা, ত্রাহি কৃপা। মা তোর গঙ্গে কল্পলতামিপ ফলদাম লোকে, প্রণমতি যস্তাং ন পতিত শোকে। যিনি গঙ্গা ভক্ত তার জীবনে দুঃখ শোক আসবে না, ন পতিত শোকে, শোকের মধ্যে পড়বেই না। ভীষ্ম জননী খলু মুনিবর কন্যে, পতিত উদ্ধারিণী ত্রিভুবন ধন্যে।
হে ত্রিভুবন উদ্ধারকারীর মা গঙ্গে, ভীষ্ম জননী। ভীষ্ম জননী কিভাবে হলো সেটা আপনারা জানেন। শান্তনু মহারাজ, বিখ্যাত শান্তনু মহারাজ ছিলেন। তিনি এই জগতের জীব হয়েও স্বর্গলোকের দেবীকে বিয়ে করেছিলেন, পত্নী রূপে প্রাপ্ত হয়েছিলেন গঙ্গাকে। গঙ্গাকে বিয়ের সময় তার একটা শর্ত ছিল যে তিনি যা করবেন তার কাজে কিন্তু প্রতিবাদ করতে পারবেন। আপনারা জানেন শান্তনু মহারাজের পত্নী গঙ্গা দেবী একটা পুত্র সন্তান লাভ করেন আর নদীতে ভাসিয়ে দেন। সাতটা সন্তান নদীতে, সদ্যজাত পুত্র সন্তানকে নদীতে বিসর্জন দিয়েছেন। অষ্টম সন্তানটি যখন জন্মগ্রহণ করলেন, তাকে নিয়েও নদীতে বিসর্জন দিতে যাবেন, তখন শান্তনু মহারাজ প্রতিবাদ করলেন, তুমি মা নাকি রাক্ষসী? গঙ্গা বললেন, তাহলে আমার শর্ত ভঙ্গ হয়েছে, আমি ফিরে যাচ্ছি স্বর্গে। তখন মা গঙ্গা সে অষ্টম গর্ভের সন্তানটি সঙ্গে নিয়ে দেবগুরু বৃহস্পতির কাছে পড়িয়েছেন, মানুষ করেছেন। পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা দিয়ে উপযুক্ত করে তিনি শান্তনু মহারাজকে ফিরিয়ে দিলেন। শান্তনু মহারাজ তাকে যুবরাজ, প্রিন্স বলে ঘোষণা দিলেন। তারপরে বিশ্বনাথের কাহিনী আপনারা জানেন যে সে রাজা হতে পারেনি, তার দুই ভাই, কি যেন, দুই চিত্রাঙ্গদা, বিচিত্র বীর্য, তাদের মাধ্যমে রাজ্য পরিচালনা করলেন। তারপরে তাদের বিয়ের জন্য 3 কন্যাকে, কাশীরাজের 3 কন্যাকে স্বয়ম্বর সভা থেকে তুলে আনলেন, অম্বা, অম্বিকা, অম্বালিকা। তারপর অনেক বড় কাহিনী। তাই ভীষ্ম জননী, জননী গঙ্গা দেবীর অষ্টম পুত্র এই ভীষ্মদেব। ভীষ্ম জননী খলু মুনিবর কন্যে, পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে, কল্পলতামিব ফলদাম লোকে, প্রণমতি যস্তাং ন পতিত শোকে, পারাবার বিহারিণী গঙ্গে, সুখদে মুখদে মহিম তুঙ্গে। রঙ্গে পুণ্যতরঙ্গে, জয় জয় জাহ্নবী করুণা পাঙ্গে, ইন্দ্র মুকুটমণি রাজিত চরণে, সুখদে শুভদে সেবক, রোগম শোকম তাপম পাপম হরমে ভগবতী, কুমতি কলাপম। যত রোগ ব্যাধি বিষাদ থাক, গঙ্গা স্নান করলে মিটে যাবে। ইন্দ্র মুকুটমণি রাজিত চরণে, সুখদে সেবক শুভদে, শোকম তাপম পাপম তাপম হরমে ভগবতী কুমতি কলাপম। ত্রিভুবন সারে বসুধাহারে, তমসি গতির মম খলু সংসারে, অলকানন্দে পরমানন্দে, করুময় করুণাম কাতর বন্দে। তব তট নিকটে যস্য হি বাস, খলু বৈকুণ্ঠে তস্য নিবাস। পদকর্তা লিখছেন, হে মা গঙ্গা, তোমার কোলে বাস করা মানে বৈকুণ্ঠে বাস করা। বরমিহনীরে কমঠ মিন, মিন মানে মিন মাছ, কিংবা তীরে সরট ক্ষীণ, অথ গব্বত সপচ দীন, নৃপতি তাবত কুলীন। আমি তোমার তীরে একটা কীট পতঙ্গ কীড়া হয়ে থাকতে চাই, তোমার থেকে দূরে আমি নৃপতি কুলীন হয়েও থাকতে চাই না। ভো ভুবনেশ্বরী পুণ্যে ধন্যে,
দেবী দ্রবময়ী মুনিবর কন্যে গঙ্গা স্তবমিবম অমলম নিত্যম পঠতি নরোজ সজয়তে সত্যম। যিনি গঙ্গা স্তোত্র পাঠ করে তার জীবন ধন্য। যেষাম হৃদয়ে গঙ্গা ভক্তি তেষাম ভবতি সদা সুখ মুক্তি। মধুর মনোহর পজ্জটিকাভি পরমানন্দ কলিত ললিতাভি। গঙ্গা স্তোত্রম ইদম ভবসাগর বঞ্চিত ফলদাম মতি কলাপম শঙ্কর সেবক শঙ্কর রচিতম সয়জমিতি ইতি সমাপ্তম। এভাবে গঙ্গাকে নিয়ে আসছেন ভগীরথ। আনতে আনতে তিনি যখন নবদ্বীপে এলেন, নবদ্বীপে গঙ্গা আটকে গেলেন। তো গঙ্গা ভগীরথ পিছনে ঘুরে দেখে গঙ্গা অনেক দূরে থেকে গেছে। ভগীরথ রিভার্স করে পিছিয়ে গিয়ে মা গঙ্গাকে বলেন, মা তো এখান থেকে তো এখনো 200 কিলোমিটার বাকি। আমার পূর্বপুরুষরা সেই গঙ্গা সাগর সেখানে ভস্মীভূত হয়েছে, তোমাকে যেতে হবে। তখন মা গঙ্গা বললেন যে দেখো বৎস, এখন মাঘ মাস চলছে, 1 মাস পরে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, এইটা হচ্ছে নবদ্বীপ ধাম, এখানে গৌর পূর্ণিমা উৎসব হবে, সত্যযুগের আলোচনা, সেটা দেখে তারপরে আমি যাব। তো এখানে 1 মাস থাকার পরে তারপরে তিনি যখন চলে যাচ্ছেন, এই জন্যমুনি এখানে তপস্যা করেছিলেন। এই জন্যমুনির আশ্রম কোষাকুষি সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। জন্যমুনি ক্রোধ প্রকাশ করে সারা গঙ্গাকে অঞ্জলিতে নিয়ে সুমে পান করে নিলেন। মা গঙ্গা ক্ষমা প্রার্থনা করলেন জন্যমুনির কাছে এবং তাকে সেখানে মুক্ত করার জন্য অনুরোধ করলেন। জন্যমুনিকে তিনি পিতা বলে স্বীকার, কারো চরণে অপরাধ হলে তাকে পিতা বা গুরু রূপে স্বীকার করতে, যেরকম পুণ্ডরিক বিদ্যানিধির চরণে গদাধর পণ্ডিত অপরাধ করেছিল, তাকে গুরু রূপে স্বীকার করেছিলেন। মা গঙ্গাও এখানে জন্যমুনিকে পিতা বলে স্বীকার করলেন এবং অপরাধ মুক্ত হয়ে জন্যমুনি তাকে তার কন্যা রূপে গঙ্গা মায়ের পরিচয় হলো জাহ্নবী। তারপরে এখান থেকে গিয়ে ধীরে ধীরে সাগরে মিলিত হলেন, যেখানে কপিল দেবের কাছে অপরাধ করার ফলে সগর বংশধররা ভস্মীভূত হয়েছিল। সেই গঙ্গা জলের স্পর্শে তাদের বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হলো। সেজন্য আমাদের সনাতন ধর্মে এই প্রথা আছে, কেউ যে যেখানে মারা যাক তার অস্থি বা তার ছাই ভস্ম যদি গঙ্গাতে বিসর্জন দেওয়া হয় তাহলে সে মুক্তিপ্রাপ্ত হয়। তো যাই হোক, আমি সবাইকে বলি যে বর্তমান জেনারেশান আর নেক্সট জেনারেশান অনেকটা ধর্মপথ থেকে দূরে সরে যাচ্ছে, তাই তারা আমাদের ছাই ভস্ম গঙ্গায় দেবে কিনা, কিন্তু আমরা নিজেরা যতদিন আমরা এই জগতে আছি গঙ্গা স্নান করে আমাদের জীবনকে পবিত্র করি যেন। তো সেই জন্যমুনির আশ্রম থেকে জন্যদ্বীপ এবং এখানে জন্যমুনির নাতি মানে গঙ্গাপুত্র ভীষ্ম 100 রূপে এখানে তিনি দাদুর কাছে জন্যমুনির কাছে অস্ত্র শিক্ষা, রাজধর্ম, কুলধর্ম, ব্রহ্মচর্য ধর্ম শিক্ষা লাভ করেছে। তাই এখানে ভীষ্ম টিলাও আছে, যেখানে ভীষ্মদেব এখনও অবস্থান করছেন। তারপরে এখানে মহৎপুর, না এগুলো সব মদদ্রুম দ্বীপে চলে যাবে, জন্যদ্বীপে এইটুকুই, ভীষ্ম টিলা আর জন্যমুনি আশ্রম। তো কালকের ক্লাসে আমরা মদদ্রুম দ্বীপের কথা শুনব, আনন্দপূর্ণ অভিন্ন অযোধ্যা ধাম মদদ্রুম দ্বীপ, সেই সম্বন্ধে আমরা শুনব আগামীকাল। তো প্রশ্নপত্র তো নেই, যাই হোক, শুভরাত্রি, ভালো থাকবেন।